রেজওয়ানা হাসান তো ব্যক্তিগতভাবে একটা করাপ্টেড লোক। উনার হাসব্যান্ডের ব্যাপারে যে ধরনের অভিযোগ আসছে, আবু বকর সিদ্দিক যিনি হচ্ছেন, উনি হয়তো বিএনপির কোনো মন্ত্রণালয় চায় বা বিএনপিতে কিভাবে ঢোকা যায়, এ ধরনের একটা চালাকিটা করতেছেন যে আমি বিএনপির জন্য এত কিছু করলাম, জাতি জানলো না, আমি এখন বলব। কারণ আমার মতোই তো আরেকজন রেজওয়ানা যে কথা বলেছেন, তিনি অকপটে স্বীকার করেছেন যে আমরা একটি ইসলামী দলকে ক্ষমতায় আসতে দেইনি, তাদেরকে মেইন স্ট্রিম হইতে দিইনি, যদিও তারা বিরোধী দল হইতে দিইনি। বিএনপির সাথে লন্ডন মিটিং এর পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের তারপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কার্যত আর নিরপেক্ষ সরকার ছিলেন না। বিএনপির পক্ষ নেওয়ার কারণে আর বাকি উপদেষ্টারা এখন জানান দিচ্ছেন কি আমি তো বিএনপির পক্ষ নিলাম, ভোট কারচুপি করলাম, ইলেকশন করলাম, তা আমার তো কিছু দিচ্ছে না। এনসিপি মূলত ওসমান হাদির বিচারের জন্য গিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য গিয়েছে, এনসিপি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং জন্য গিয়েছে বা কোনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করেছে? একটু যে জয়নাল আবেদিন শিশিরের কাছে যেতে, জয়নাল আবেদিন শিশির নিশ্চয়ই আমি যে অভিযোগের কথা বলেছি, আপনি সেই অভিযোগ নিশ্চয়ই আপনিও শুনেছেন বা দেখেছেন, পোর্টালগুলোতে এসছে। যদি রুদ্র মিজানের ভাইয়ের কথা যদি বলি, যে হেরে যাওয়ার ভয়ে বা হেরে যাওয়ার বেদনা গোছাতে জামায়াতের নায়েব আমির এমন বক্তব্য দিচ্ছেন, কি বলবেন? ধন্যবাদ জয়নুল ভাই আপনাকে এবং চ্যানেল এর দর্শক শ্রোতাদেরকে এবং আমার সহ আলোচক মিজান ভাইকে। দেখেন, মানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে বিষয়টি আমরা কথা বলছি, এটি কিন্তু আসলে আমরা বারবার বলে এসেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যে ভোট গ্রহণ সুস্থ হয়েছে, কিন্তু ভোট গণনা এবং ভোট ঘোষণা এ দুটা সুস্থ হয় না, এখানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। কারা করলো? সারা এটা কারা করছে? এটা ডিপ স্টেট এস্টাবলিশমেন্ট এবং উপদেষ্টা পরিষদ, বিএনপি সবাই মিলে এটা করেছে এবং তারা সবাই এর সাথে জড়িত। এখন আমরা এতদিন বলে আসছি, এটা অনেকেই মনে করছে শুধু কথার কথা, কিন্তু যদি দেখেন গতকালকে সাবেক উপদেষ্টা রেজওয়ানা যে কথা বলেছেন, তিনি অকপটে স্বীকার করেছেন যে আমরা একটি ইসলামী দলকে ক্ষমতায় আসতে দিইনি, তাদেরকে মেইন স্ট্রিম হইতে দিইনি, যদিও তারা বিরোধী দল হইতে দিইনি। তার মানে কি? তিনি এখানে পক্ষপাত করেছেন। ওনার ইচ্ছা ছিল, জনগণ যদিও এই পক্ষকে ভোট দেয়, তারপরে ওনারা হতে দেন নাই। এখন আমরা তো বলেছি যে এখানে আসলে উপদেষ্টারা পক্ষপাতিত্ব করেছেন। মানে আমি যদি একটু প্রশ্ন এভাবে করি, উনি যে হয়তো যদি বলেও থাকেন, তো ওনার একার পক্ষে কি আসলে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা সম্ভব কিনা? আমি আপনাকে বলি, শোনেন, আমরা বারবার বলে এসেছি যে বিএনপির সাথে লন্ডন মিটিং এর পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের তারপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কার্যত আর নিরপেক্ষ সরকার ছিলেন না। এটা মূলত ছিলেন একটা 111-এর মতো করে একটা সরকার। এটা বিএনপি নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে। আপনার স্মরণ থাকার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাওয়ার আগে বিএনপি কিন্তু যমুনা অনেকবার ঘেরাও করেছে, বেশ কয়েকদিন। এখন দেখবেন বিএনপির অনেক যুবদল নেতারা পর্যন্ত যমুনারে যমুনা, আমরা ছেড়ে যাবো না স্লোগান দিল না। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করছে লন্ডন যেতে। লন্ডন যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তারা আর কোনো অভিযোগ দিচ্ছে না এবং ইলেকশন হয়ে গেল। জনপতি শেষে আমি আপনাকে বলি একটু, যমুনা ঘেরাওর যে কর্মসূচি, এগুলো তো এনসিপির কাছ থেকে শিখেছে নাকি না, বিএনপি? আপনার কোনো এনসিপি মূলত ওসমান হাদির বিচারের জন্য গিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য গিয়েছে, এনসিপি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং জন্য গিয়েছে বা কোনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করেছে? এনসিপি বিচার চেয়েছে, আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছে, আওয়ামী লীগের খুনিদের গ্রেপ্তার চেয়েছে। দেখেন, আমরা যেটা বলে আসছি যে এই যে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটা একদম লন্ডন মিটিং থেকে শুরু করে। কিভাবে আমি আপনাকে বলি, রেজওয়ানা হাসান তো ব্যক্তিগতভাবে একটা করাপ্টেড লোক। ওনার হাজব্যান্ডের ব্যাপারে যে ধরনের অভিযোগ আসছে, আবু বকর সিদ্দিক যিনি হচ্ছেন সাবেক যে শেখ হাসিনার যে সবচেয়ে বড় কেশিয়ার ছিলেন, নজরুল হামিদ বিপু, ওই বিপু বাংলাদেশের জ্বালানি এবং বিদ্যুৎ খাতের সকল টাকা পয়সা লুটপাট করতেন এবং তার কেশিয়ার ছিলেন এই যে রেজওয়ানার হাজব্যান্ড। তার আওয়ামী লীগ আমলে উনি কিডন্যাপ হয়েছিলেন। হ্যাঁ, আমি আমি সেটাই বলছিলাম যে ওনার হাজব্যান্ডের ব্যাপারেও অনেক করাপশন অভিযোগ আসছে এবং ওনার যে কথা ব্যক্তিগত যে অভিমত, আমার মনে হচ্ছে উনি তো বিএনপিতে কোনো টেকনোক্রেট মন্ত্রী হওয়ার জন্য উনি ওনার এই যে পক্ষপাতমূলক আচরণ করেছেন, বিএনপির জন্য কাজ করেছেন, এটা একটা জানান দিলেন উনি। উনি হয়তো বিএনপির কোনো মন্ত্রণালয় চায় বা বিএনপিতে কীভাবে ঢোকা যায়, এই ধরনের একটা চালাকিটা করতেছেন যে আমি বিএনপির জন্য এত কিছু করলাম, জাতি জানলো না, আমি এখন বলবো। কারণ আমার মতোই তো আরেকজন খলিলুর রহমান সাহেব, উনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছে। আপনার আরেকটা আমি আপনাকে জেনে গুরুত্বপূর্ণ জিনিস বলি, দেখেন, আপনারা বলেন এটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে,
খলিলুর রহমান সাহেব মানে আপনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন না? উনি তো নিরাপত্তা প্রতিরক্ষা নিরাপত্তা এগুলো দেখতেন। দেখেন ওনার অধীনে ছিল কি ৩ বাহিনী ছিল, ডিজিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ, বিজিবি সব কিছুর অভিভাবক কিন্তু উনি ছিলেন। এরকম একজন লোক যদি বিএনপি সরকারে যায় তাহলে এই সরকারে যাওয়ার ওনার পরিকল্পনা অনেক আগের। আর আপনি খেয়াল করবেন লন্ডন মিটিংটা মূলত কিন্তু খলিলুর রহমান সাহেবের উদ্যোগে হয়েছে এবং লন্ডন যে মিটিং দেখবেন সব কিছুতে মানে নির্বাচনের ডেট ঘোষণা করা, বাংলাদেশে তো মানে নির্বাচনের ডেট ঘোষণা করছে লন্ডন থেকে, একটা অভূতপূর্ব ঘটনা। আগারকার নির্বাচন অফিস থেকেও করে নাই, আর মানে যমুনা থেকেও করে নাই, লন্ডন মিটিং করলো। এখানে খলিলুর রহমান সাহেব কিন্তু লন্ডন মিটিংয়ের পুরো কাজটা উনি করেছেন। উনি যে বিএনপি সরকারে আসবেন এটা তো একদম লন্ডন মিটিং থেকে সিদ্ধান্ত। তো ওনার চাহনিতে ওনার কার্যকলাপে তো মানে বাহিনীগুলো বুঝে যাচ্ছে আসলে উনি কি চাচ্ছেন। ওনার একটা চাহনিতে তো বিএনপি 100 আসনে ইঞ্জিনিয়ারিং করতে পারে। বাহিনীগুলো তো উনি দেখবে যে আমার বস কোন দিকে তাকায় আছে, বসের বাইরে তার বাহিনী কোনো কাজ করবে না, করবে? তো এখন এই যে খলিলুর রহমান সাহেবের মানে এই সরকারে ঢোকা, লন্ডন মিটিংয়ে উনি অ্যারেঞ্জমেন্ট করে দেয়া এবং তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে একটা ওনার লন্ডন মিটিংয়ে যেটা বলা হয়, আমরা তো বলি লন্ডন ষড়যন্ত্র, এরপর থেকে যে সরকার বিএনপির পকেটে ঢুকে যাওয়া, ইসি বিএনপির দিকে হেলে যাওয়া, আমরা তো এগুলো অভিযোগ করে আসছি। কিন্তু এখন প্রমাণ হলো কি, একজন উপদেষ্টা বিএনপিতে একটা মন্ত্রী তো ভাগাই নিছেন বিএনপির পক্ষ নেওয়ার কারণে, আর বাকি উপদেষ্টারা এখন জানান দিচ্ছেন কি আমি তো বিএনপির পক্ষ নিলাম, ভোট কারচুপি করলাম, ইলেকশনই করলাম, তা আমার তো কিছু দিচ্ছে না। এই সমস্ত দেখবেন আরো 2-1 জন হয়তো মুখ খুলবে, তা আমরাও বিএনপির জন্য কাজ করছি, এই রেজওয়ানা দ্বীপ মানে বললো। তা আমরা যেটা বলি তারা যে জনগণের সাথে যে প্রতারণা করছে, জনগণের ভোটাধিকার যদি তারা এই হরণ করেছে তাই জন্য তাদের শাস্তি হওয়া উচিত। জি।